শুধু দর্শকবৃন্দ, আজকে আপনাদের নতুন একটি ফসলের সাথে পরিচয় করিয়ে দেব। এটি মৌরি বা গোমৌরি নামে পরিচিত। এটি মূলত পানের সাথে খাওয়া হয়। এটা আসলে মশলা হিসেবে খাওয়া হয় এবং এটা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন। এবং অনেক সময় দেখা যায় যে হোটেলে ভাত খাওয়ার পরে চাল ভাজার সাথে এই মৌরির গুঁড়া দেওয়া হয় এবং এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা রোগ প্রতিরোধ করে। এবং সবচেয়ে বড় কথা, এটা আমাদের হজমে সহায়তা করে। যদি আমরা এই যে কাঁচা মৌরি দেখতে পাচ্ছি, এই মৌরি যদি আমরা খাওয়ার পরে যদি আমরা একটু খাই, তাহলে হচ্ছে সহজে আমরা যে পরিমাণ খাই না কেন সহজে হজম হয়ে যায়। এবং আমাদের অনেকের ব্যথানাশক হিসেবে এটি ব্যবহার হয় এবং এটি প্রদাহ দূর করে। তো এবং আপনারা এই যে ফসলটি দেখতে পাচ্ছেন, এটি মূলত বোনাস ফসল। মৌরিকে আমরা আমাদের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা এটাকে বোনাস ফসল বলি, কারণ এই ফসল করতে আসলে আলাদা কোনো পরিচর্যা বা সারের প্রয়োজন হয় না। মূলত আপনারা যে জমি দেখতে পাচ্ছেন, এই জমিতে এখান থেকে 2 থেকে 3 বার এখানে ফুলকপি, ওলকপি, বাঁধাকপি বা বিটকপি নেওয়া হয়। তারপরে যখন সর্বশেষ ফুলকপি বা ওলকপি বা বিটকপি লাগানো হয়, তখন এই যে ফুলকপির সাধারণত যখন মাঝ বরাবর, অর্থাৎ ফুলকপির যখন মধ্যম পর্যায়ে চলে যায়, অর্থাৎ যদি ফুলকপির জীবনকাল 100 দিন হয়, তাহলে 50-60 দিন পরে সাধারণত ফুলকপি বা ওলকপি বা বিটকপি সাধারণত উঠানোর অন্তত 20-30 দিন আগে, 20 থেকে 30 দিন আগে ফুলকপি বা ওলকপির জমিতে এটি 2 হাত অন্তর অন্তর লাগিয়ে দেওয়া হয়। এবং তারপরে আর কোনো পরিচর্যা করা লাগে না। মূলত ফুলকপিতে যে সার ব্যবহার করা হয়, সেই সারে এটা হয়ে যায়। এবং এটির জীবনকাল 110 থেকে 120 দিন। তবে এটা বীজতলায় 40 থেকে 50 দিন থাকে। এবং সাধারণত অন্য ফসলের ভিতর ফুলকপি, ওলকপি বা বাঁধাকপির ভিতরে এটা সাথী ফসল হিসেবে আরও 30 থেকে 40 দিন থাকে। সেক্ষেত্রে অন্য ফসল উঠিয়ে নিয়ে যাওয়ার পরে 50 থেকে 60 দিন পরে এটা উঠানো যায়। এই জন্য আমরা এটাকে বোনাস ফসল বলছি। এটি সাধারণত জলাবদ্ধতা সহ্য করতে পারে না। ভালো পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে এটা ভালো হয়। এবং এটি লাগানোর উপযুক্ত সময় অক্টোবর-নভেম্বর মাস। তবে যদি চারা করে লাগানো যায় তো ডিসেম্বর-জানুয়ারি মাসেও লাগানো যায়। এটি লাগাতে হেক্টর প্রতি বীজের প্রয়োজন হয় 9 থেকে 12 কেজি। তবে যদি এটি লাইনে লাগানো যায় তাহলে 7 থেকে 9 কেজি বীজের প্রয়োজন হয়। আর যদি এটি আমরা যে পদ্ধতিতে এখানে লাগাই, আমাদের ডুমুরিয়া উপজেলার যে পদ্ধতিতে লাগাই, যদি চারা পরবর্তীতে এরকম লাইন করে লাগানো হয়, তাহলে সেক্ষেত্রে বীজের প্রয়োজন হয় 3 থেকে 4 কেজি। তো শুধু দর্শকবিন্দু, আমাদের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাখুনা গ্রাম, এই গ্রাম অধিকাংশ কৃষক ফুলকপি, ওলকপি বা বিটকপির ভিতরে এই ফসলটি চাষাবাদ করেন। তো আমাদের সাথে আমাদের একজন প্রগতিশীল কৃষক আজিজুর রহমান মোড়ল, যিনি এই মৌরি চাষ করেছেন। তো শুধু দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। আপনি কেমন আছেন? জি স্যার, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কতটুকু জমিতে এই মৌরি চাষ করেছেন? আমি করেছি 50 শতক জমিতে। 50 শতক জমিতে। তো এখানে হচ্ছে আসলে আপনি কত টাকা আশা করছেন এটা? এখানে স্যার আমি আশা করছি এখানে 60 থেকে 70 হাজার টাকা হবে। 60 থেকে 70 হাজার টাকা বিক্রি করতে পারবেন, তাই তো? জি। এটা লাগিয়েছিলেন কখন? এটা স্যার পৌষ মাসের প্রথম দিকে। পৌষ মাসের প্রথম দিকে। জি। চারা এই বিটকপি লাগানো ছিল, সেই বিটকপির ভিতরে এখানে বিটকপি লাগানো ছিল। বিটকপি লাগানো ছিল, বিটকপির ভিতরে লাগিয়ে দিলেন, তাই তো? বিটকপি উঠানোর কতদিন আগে লাগিয়েছেন এটা? এটা 1 মাস আগে। বিটকপি উঠানোর 1 মাস আগে। তার আগে তো চারা তৈরি করে নিয়েছিলেন, তাই না? চারা তৈরি করে নিয়ে আসলাম। অন্য বীজতলায় চারা তৈরি করে নিয়েছিলেন? অন্য বীজতলায় চারা তৈরি করে নিয়ে আসলাম। তো সেক্ষেত্রে জমি তো প্রস্তুত করা লাগেনি? না, ওই জমিতে লাগাই দিয়েছি, ওই ক্ষেতের ভিতরে, ওই বিটকপির ভিতরে লাগিয়ে দিয়েছেন, তাই না? তো আসলে এটা লাগানোর সময় একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব এবং একটা সারি থেকে একটা সারির দূরত্ব কতটুকু দিয়েছিলেন? সার থেকে সারি দূরত্ব হচ্ছে 2 হাত, আর একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 1 হাত। 1 হাত দিয়ে লাগিয়ে দিলেন। লাগানোর সময় কি কোনো সার দিয়েছিলেন? না, লাগানোর সময় কোনো সার দেওয়া হয়নি। আগের ফসলে যে সার দিয়েছিলাম, যেটা লাগাইছে বিটকপি, ওই ক্ষেতে লাগাই দিয়েছি, ক্ষেতের ভিতরে। জমিও তো প্রস্তুত করা লাগেনি? না, জমি আলাদা করে কোনো খরচ না, এতেই ওই একই খরচে হয়ে গেছে। তো আপনার এই 50 শতক জমি লাগাতে কতটুকু বীজের দরকার হয়েছে? এতে ওই 2 থেকে 3 কেজি বীজতলা তৈরি করে ফেলাইছিলাম।
ও 2 থেকে 3 কেজি বীজ বীজতলা তৈরি করে ফেলাইছিলেন, সেখান থেকে চারা নিয়ে এসে লাগিয়ে দিয়েছেন। এখানে লাগাইছি। তারপরে কি আর কোনো পরিচর্যা করা লাগছে? না, তারপর কোনো পরিচর্যা করা লাগছে। সেচ দেওয়া লাগে না? শেষ একবারে দিয়েছিলাম। একবার সেচ দিয়েছেন, জি। আর সার তো আর একবারও দেননি? না, সার আর দেওয়া হয়নি। দেননি না? না। আচ্ছা, এই যে ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, এই ক্ষেতের বয়স কতদিন হয়েছে এখন? চারা লাগানো বয়স হচ্ছে আপনার 2.5 মাস। 2.5 মাস, অর্থাৎ 70-75 দিন। আর বীজতলায় ছিল 30-40 দিন, তাই তো? 30-40 আর তো মানে 15-20 দিন পর এটা উঠানো হবে, তাই না? হ্যাঁ, 15-20 দিন পর ওঠানো হবে। তো এখানে কি কোনো রোগ বা পোকার আক্রমণ হয়েছিল? না, এখনো কোনো রোগ পোকা দেখা যায়নি। এখানে কি কোনো পোকা লাগে? না, কোনো পোকা বিশেষ লাগে না। এটা যেহেতু গন্ধ আছে, এটা তো রিপিলেন্ট, অর্থাৎ বিকর্ষক হিসেবে কাজ করে। এখানে কোনো পোকার ওষুধ দেওয়া লাগে না? পোকার ওষুধ কোনো দেওয়া লাগে না। বা পোকা কি এখানে আসে? আসে তো না মনে হয় নাকি? না, পোকা এখনো দেখা যায়নি। আসে না? না। না। আর এখানে কি কোনো রোগ হয়? রোগ ওই বৃষ্টি হলে একটু সমস্যা হয়। কি সমস্যা হয়? ওই পুড়ি যায়, ফুলের সময় পড়ে যায়, রোগ তো হয় না? রোগ হয় না। রোগ হয় না। আর এখানে আমরা তো প্রচুর মৌমাছি দেখতে পাচ্ছি। এই মৌমাছি তো হচ্ছে পরাগায়নে সহায়তা করছে, তাই না? সহায়তা করে। এবং পাশাপাশি হচ্ছে এই যে মৌমাছি, যদি আমরা এখানে মধু চাষ করি তাহলে তো এটার সাথে আরো ভালো হবে তো মনে হয় নাকি? জি, আরো ভালো হয়। মৌমাছি চাষ করলে হচ্ছে মধু সংগ্রহ করা যাবে এতে। মধু সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে মধুর একটা এই যদি আমরা মৌরি চাষ করি, একটা ভবিষ্যৎ আছে এখানে, তাই না? সম্ভাবনা আছে। কেমন থাকে। তা আপনার এখানে তো দেখছি অধিকাংশ কৃষক এই ফসলটি চাষ করছে। হ্যাঁ, অনেক কৃষক চাষ করছে মৌরি চাষ। ফুলকপি বইতে কেউ করছে, তারপরে ওলকপি বইতে ছিল, অনেকে করছে আমাদের এখানে চাষ। এটা কি বেচতে কোনো সমস্যা হয়? না, এ বেচতে কোনো অসুবিধা না। কিভাবে বিক্রি করেন? এই ক্ষেত ব্যাপারীতে ক্ষেত কিনে নিয়ে যায়, কাঁচা কিনে নিয়ে যায়। ব্যাপারী এখানে এসে ক্ষেত কিনে নিয়ে যায়, তাই না? জি। বেচতে তো সমস্যা হয় না? বেচতে কোনো সমস্যা নেই। আচ্ছা, 1 বিঘা জমি কত টাকা বিক্রি হয় ক্ষেত? কম করু 30-40 হাজার হবে। 40,000। আর আপনার এই যে ওরা তো ব্যাপারী তো হচ্ছে উপরের অংশ কেটে নিয়ে যায়, তাই না? উপরের অংশ কেটে নিয়ে যায় এবং নিচের অংশ তো খেতে থেকে যায়, তাই না? থেকে যায়। তো সেক্ষেত্রে এটা আপনারা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবেন। জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আর এটা তো নাইট্রোজেন ফিক্সিং ক্রপস, অর্থাৎ বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে, ফলে এটা লাগালে কিন্তু হচ্ছে পরবর্তী ফসল এখানে যেটা লাগাবে সেখানে কিন্তু ইউরিয়া সার কম লাগে, জানেন এটা? না, ওটা জানা নাই। হ্যাঁ, কম লাগে, অন্তত 15 থেকে 20% ইউরিয়া সার জি কম লাগে। তা আপনার টোটাল এই 50 শতক জমি এটা করতে কেমন খরচ হয়েছে? এতে তেমন খরচ হয়নি। ওই বীজতলা তৈরি করতে যে খরচ হয়, তাই ছাড়া কোনো খরচ। আর লাগানো লেবার কস্ট? লাগানো লেবার খরচ এই। আর তো তোমার বললেন যে একবার সেচ দেওয়া লাগছে। একবার সেচ দেওয়া লাগে, এই খরচ, তাই না? তাছাড়া তো আর কোনো খরচ নাই। সব মিলিয়ে কেমন খরচ হবে? সব মিলে ওই 5-7 হাজার মতন খরচ। 7,000। আর যদি 50,000 টাকা বিক্রি হয় তাহলে তো, যদি আপনার 40,000ও বিক্রি হয় তাহলে তো অন্তত 30-35 হাজার টাকা লাভ, তাই না? 30% লাভ থাকবে। ও, এই জাতটা কি স্থানীয় জাত নাকি? এটা স্থানীয় জাত। আপনারা নিজেরাই বীজ রাখেন? নিজেরাই বীজ রাখি এবং প্রতি বছর লাগান? প্রতি বছর লাগাই এটা। আগামী থেকে এটা লাগাবেন? হ্যাঁ, আগামীতে এটা লাগাবো তো। ও আচ্ছা, বীজটা কীভাবে রাখেন? বীজটা ওই শুকাই, রোদ দিয়ে শুকাই, তারপরে ওই কোটার ভিতরে রেখে দিই। কোটার ভিতরে রেখে দেন এবং মাঝে মাঝে রোদে দেন? মাঝে মাঝে রোদে দিই। ও আচ্ছা, যদি কেউ বীজ চায়, আমাদের কোনো দর্শক, সেক্ষেত্রে কি আপনি বীজ দিতে পারবেন? হ্যাঁ, বীজ তো রাখবো বেশি করে। ও, কেজি কত করে? এই কেজি 100-120 এরকম। তো ঠিক আছে, আপনি ভালো থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।